নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একদম ছোটো মাছ নিয়েছি, ছোটো মাছের একটা রেসিপি বানাচ্ছি। এই মাছটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলা হয় ভুজিয়া মাছ। ভুজিয়া মাছ, এটা ভুজিয়ার মতো একদম ছোটো ছোটো মাছগুলা। এই মাছগুলা কাটতে হয় না, ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়। একদম ছোটো মাছ, কিন্তু শক্ত হয় মাছগুলা, কাটাও থাকে বেশি। এর জন্য এই মাছ দিয়ে একটা ঝাল রেসিপি বানাচ্ছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বড় সাইজের একটা, বেশ কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর মাছগুলা ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়েছি। এর উপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রেসিপিটা একদম সিম্পলভাবে বানানো, আর খুব তাড়াতাড়ি বানানো যায়। মাছগুলো পরিষ্কার থাকলে কোনো অসুবিধে নেই, ধুয়েই বানানো যায়। সব মাছের উপরে পেঁয়াজ কুচিটা ছড়িয়ে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া, আর লাগছে এখানে লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি একটু বেশি পরিমাণে, যেহেতু এটা ছোটো মাছের ঝাল বানাবো এর জন্য। আর এই মাছ এমনিতেও ঝাল দিলে ভালো হয়, ঝাল ছাড়া বেশি টেস্ট লাগে না। আর সামান্য জিরে গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এখানে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর লাগছে সরষের তেল। সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে মেখে নেব মাছটাকে। ছোটো মাছগুলো এইভাবে একসাথে সব কিছু দিয়ে মিশিয়ে মেখে বানালে তেলটাও কম লাগে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি সামান্য সরষের তেল, আর ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম, মাছটা এইভাবে হালকাভাবে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। লাল গুঁড়া লঙ্কা দেওয়ার দরুন কালারটাও খুব সুন্দর লাল হয়েছে। সব মাছগুলো এইভাবে সব দিকে ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখছি। আরও একটু গুঁড়া লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে ঝালটা কম হবে, এর জন্য লঙ্কা আরও 1 চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি মাছগুলো একটু শক্ত থাকে, এর জন্য দেখুন ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি, কিন্তু মাছ একটুকু ভাঙবে না। এই মাছ ভাজাটা গরম ভাত আর ডাল থাকলে এই ছোটো মাছ ভাজা দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়। ডালের সাথে বেশি ভালো লাগে, পাতলা মসুর ডাল আর সাথে গুঁড়া মাছের ভাজিটা হলে খুব টেস্ট লাগে খেতে। মাছগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি, একটু ঝুরঝুরে করেই ভাজতে হবে। আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি মধ্যেখানে। আমি আগেই বলেছি বেশি সময় লাগে না এই মাছের রেসিপিটা বানাতে। আর 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম মধ্যেখানে, দিয়ে আরেকবার নাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে এসছে। এবার আরেকবার নাড়িয়ে সরষের তেলের সাথে ভালো করে মিশিয়ে আর একটু ভাজা করে নিলাম। সব জায়গায় এই মাছটা পাওয়া যায় না, আমাদের এখানে এই গরমের সিজনে এই ছোটো মাছটা পাওয়া যায়। কাঁটা অনেক থাকার দরুন এই ছোটো মাছ বাচ্চারা খেতে পারে না, অনেক কাঁটা থাকে, আর কাঁটাগুলো কাটাও যায় না যেহেতু অনেক ছোটো মাছ। এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে এসছে। এবার কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, এই মাছ ভাজার মধ্যে ধনেপাতাটা একটু বেশি দিলে ভালো হয় গন্ধটা।
ধনেপাতা দিয়ে ভালো করে মাছের সাথে আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এরকম কোনো ছোটো মাছ পেয়ে থাকেন বাজারে, কালই বাজার থেকে নিয়ে আসুন, আর আমার মতো করে এইভাবে ঝাল করে একটা ছোটো মাছের ভাজি বানিয়ে নিন। ঝুরঝুরে করে বানিয়েছি ভাজিটা, দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। আমার এই মাছ ভাজার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবের সাথে আমার রেসিপিগুলো প্রচুর প্রচুর শেয়ার করবেন। আগামীতেও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।